তাহলে আমি বুঝতেই পারতাম না যে একটা প্রযোজক এই যে একটা মুভি করে যে সে কেন চলে যায়, কেন থাকে না। সবাই বলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, মুভি নাই। ভাই মুভি যে থাকবে, কিভাবে থাকবে মুভি করবে কিভাবে? আমি একটা মেয়ে মানুষ, আমার ডানে বায়ে আগে পিছে একটা মানুষ আমার নেই। আমি আজকে এই পর্যায়ে এসে সেন্সর সার্টিফিকেট থেকে শুরু করে প্রতিটা পদে পদে একটা মুভি আমি করতেছি, মানে আমি একটা যুদ্ধে নামতেছি। আমার ঢাল, সরকি, ছুরি, কাঁচি, বন্দুক সব নিয়ে নামতে হবে। ভাই আমি ফিল্ম করতে আসছি, আমি মুভি বানাতে আসছি, আমি বিনোদন দেওয়ার জন্য আসছি, আমি বিনোদন নেওয়ার জন্য আসছি। আমি এখানে যুদ্ধ করতে আসি নাই কারোর সাথে। আমার নিজের এত বছরের জমানো টাকা, আমার ফ্যামিলির টাকা, এত কষ্টের টাকা আমি এখানে ইনভেস্ট করেছি ভালোবাসা পাওয়ার জন্য। আমি কারোর সাথে যুদ্ধ মারামারি করতে আসিনি। আমার সাথে সবাই কেমন যেন মারামারি, আমি যেন মারামারি। একটা মুভি আসছে মানে আমি মারামারি যুদ্ধ করতে আসছি। কেন ভাই, এটা কেন হবে? মানে আমি এই কথাটা আপনার কথার পরিপ্রেক্ষিতে বললাম না। প্রতিটা জায়গাতে বাধা, প্রতিটা জায়গাতে এসে এই যে কন্ট্রোভার্সি, প্রতিটা জায়গাতে এসে সিন্ডিকেট, প্রতিটা জায়গায় প্রতিটা মানুষকে যে এই যে বাধা পেতে হবে। কেন বাধা পেতে হবে? আমি তো সব স্মুথলি করতে চাচ্ছি, আমি তো সব স্মুথলি ভালোভাবে হবে। এই বাধাগুলো কেন ভাই? আজকে দেখেন, কালকে আমার মুভি 12 তারিখে, পরশু আমার মুভি রিলিজ হচ্ছে। আমি মেয়ে মানুষ, আমি একা যুদ্ধ করে আমি 15টা হল নিচ্ছি। কেন আমার যুদ্ধ করে হল নিতে হবে? আমি যুদ্ধ করে কেন হল নিব? আমি একটা ফিল্ম 1 কোটি টাকার নিচে একটা ফিল্ম হয় না। 1 কোটি টাকা আমি ইনভেস্ট করে আমি সব ডিস্ট্রিবিউটারদের পিছে পিছে ঘুরবো যে আমার মুভিটা নেন। আমি কি ত্রাণ নিতে আসছি? আমাকে ত্রাণ দেন। আমি কি ত্রাণ নিতে আসছি, ত্রাণ দিতে আসছি, নাকি আমি মুভি বানাইতে আসছি? ভাই আমি বিনোদন দিতে আসছি, আমি বিনোদন নিতে আসছি। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিকে এই যে একটা সময় কেউ 1 কোটি টাকা ইনভেস্ট করবে এখানে? তাহলে এরকম একটা সময় আমি এত বড় একটা রিস্ক নিয়ে আমি আজকে সবার মুখে আমি বারবার বলতেছি যে ইন্ডাস্ট্রিতে আমার মতো 5টা 10টা প্রডিউসার আসুক, যারা যদি থাকে তাহলে তারা কি হবে, যারা বেকার শিল্পী আছে সবাই কাজ পাবে, নতুন আর্টিস্ট যারা আছে তারা কাজ পাবে। তাহলে কাজটা তারা পাবে কিভাবে, আসবে কিভাবে? কাজে যদি প্রতি কাজে কাজে বাধা হয়। আজকে হিরো কেন নতুন, হিরোইন কেন নতুন, প্রোডাকশন নতুন। ভাই নতুন, আমি কি রেডিমেড আল্লাহর কাছ থেকে নিয়ে আসবো যে আল্লাহ রেডিমেড তুমি রাখো, আমি সব রেডিমেড ধরাই দিব ওদেরকে? নতুন থেকেই তো পূরণ হবে। আমি একটা কাজ বানাইছি ভাই, এই কাজটা আমার ভালো হবে কি খারাপ হবে সেটা তো নির্বাচন করবে দর্শক দেখবে। দর্শকের পর্যন্ত যাওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা আমাকে কেন দেওয়া হচ্ছে না? কেন প্রতিটা পদে পদে আমাকে এভাবে হয়রানি করা হচ্ছে, এভাবে হ্যারেস করা হচ্ছে? আমি এইটার জবাব আমি সকল সাংবাদিক ভাই বোনদেরকে আমি বললাম, আপনারা আমার হয়ে এই যে কথাটা, আপনারা এই কথাটা সব জায়গায় আপনারা বলবেন, কেন হয়রানি করা হবে? আমি একটা মুভি বানাবো, সেটা পুরো বাংলাদেশে যতগুলো হল আছে সেই সব হলগুলোতে প্রদর্শনী করা হবে। আমার মুভি যদি বাজে মুভি হয়, ওই প্রডিউসারের মুভি যদি বাজে হয়, না দেখার মতো হয়, সেটা দর্শক বলবে, দর্শক হল থেকে নামাই দিবে, দর্শক বলবে কি বানাইছে বাজে। বাট সেটা তো কোনো টেবিলে বলতে পারে না যে কোনো হল পাবে না। ডিস্ট্রিবিউটাররা, সিন্ডিকেটরা তো বলতে পারে না যে মুভি হলে চলবে না। ইন্ডিয়ান মুভি চলতেছে, খুলনা আমার শহর, সঙ্গীতা আমার হল, সেই সঙ্গীতাতে আমি নাম ধরে বলে যাচ্ছি, কারণ আমার কথা হয়েছে হল মালিকদের সাথে। আমি রাতে ফোনে কথা বলে চিল্লায় আমি হল নিছি। আমি কেন চিল্লায় হল নিব? আমি নতুন প্রযোজক, আমি কতজনকে চিনি, আমি কার সাথে আমার রিলেশন আছে, আমি কাকে ফোন দিব, কে আমার কথায় হল দিবে? তাহলে যারা পুরনো আছে, যারা ডিস্ট্রিবিউটার আছে, যাদের সাইবার আছে, তারা আমাকে হেল্প করবে না? তারা হেল্প করা তো দূরের কথা। এক হল মালিক, আমি এই মুহূর্তে নাম বলবো না, আমি বলতেছি, সে আমাকে বলতেছে আমার হল চল, আমার হলে কোনো মুভি নাই চালানোর মতো, তাই আমার ম্যানেজার ট্যানেজার যারা আছে তারা ব্লু ফিল্ম কনভার্ট করে চালাইতেছে। তখন আমি তাকে বললাম যে ভাই, তাহলে আমার মুভিটা 12 তারিখে আসতেছে, আপনি কেন আমার মুভিটা চালাইতেছেন না? না না না, আমি বাংলা মুভি চালাই না। তাহলে ভাই আপনি বাংলাদেশের হলে বসে আপনি বাংলা মুভি চালান না, আপনি ব্লু ফিল্ম চালাইতেছেন, তাহলে আপনি ফিল্মের জন্য কি করতেছেন? না না না, আমি কিছু করতে পারবো না। আপনি কেন পারবেন? আপনার নিজের 2টা হল, তাহলে আপনি কেমন আপনি এই যে আপনার নিজের 2টা হল, আপনি কেমন শিল্প যে আপনি দিচ্ছেন, শিল্পের মধ্যে আপনি কেমন শিল্পী? আমার একটা প্রশ্ন আছে, সেখানে আপনার অনেকগুলো প্রশ্নই অলরেডি তৈরি হয়েছে। প্রথম বললেন যে আপনি সিন্ডিকেটের শিকার হয়েছেন। এই সিনেমা কারা চালাচ্ছে না তাদের নামটা একটু অবশ্যই। আমি তো কাউকে চিনি না ভাই। আমি যখন গেছি জায়গায় তখন এ বলতেছে আমি পারবো না, এ বলতেছে আমি পারবো না। ভাই তোরা পারবি না, তাহলে হল খুলে বসে রাখছিস কেন? হল তোরা খুলে, যদি নতুন আর্টিস্ট, পৃথিবীতে সব জায়গাতে নতুনদের প্রতি একটা ক্রাশ আছে, সব জায়গাতে নতুনদের। এখন নতুনরা কি করছে, এই জিনিসটা যদি আমি দর্শকের কাছে পৌঁছাতেই না পারি, তাহলে দর্শক দেখবে কিভাবে? আমাকে যদি সেই সুযোগটাই না দেওয়া হয়। এখন সাপোজ মনে করেন আমার খুলনার হলে চলবে না, তাহলে আমার খুলনার পাবলিক কি ঢাকায় আসবে একটা মুভি দেখার জন্য? তাহলে যে জায়গা থেকে যে জেলাতে আমি দিতে পারতেছি না,
এই সিন্ডিকেটদের জন্য বা যে যে জেলা থেকে আমার লিঙ্কের জন্য আমি দিতে পারতেছি না, তাহলে সেই সেই জেলার মানুষগুলো দেখবে কি আমি যা বানাইছি ভাই, আমি হট এবার আমি কিচ্ছু বানাই নাই, আমি নাটক বানাইছি, আমি নাটক বানাই, আমার সেন্সর সার্টিফিকেট নিয়ে তো আমি আসছি, তার মানে তো মুভি। তো আপনি দর্শক পর্যন্ত যাক না ভাই, ডিসাইড দর্শক করুক, দর্শক লাথি দিয়ে ফালাই দিক, দর্শক বলবে, আমাকে যাইতে তো দেন দর্শক পর্যন্ত, সেইখানেই তো আমাকে যাইতে দিচ্ছে না, প্রতিটা পদে 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 আমাকে কেন যুদ্ধ করতে হবে? আমি তো যুদ্ধ করতে আসছি না, আমি মুভি বানাইতে আসছি। আপনি বললেন যে সিনেমা হল মালিক